হ্যাঁ, ভোলা জেলায় থাকি। ভোলা জেলার সৌন্দর্য যদি আপনাদেরকে না দেখাইতে পারি তাহলে তো ভোলা জেলার থাকার কোনো মানেই আসে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। রাত্রে স্বপ্নে দেখি আমি সোমমানি ঘাটে ঘুরতেছি। বিশ্বাস করেন সারাটা রাত আল্লাহ আল্লাহ করতে করতে শেষ। কখন সকাল হবে, কখন সকাল হবে, আর কখন সোমমানি ঘাটে যাবো সেই চিন্তায় আছি। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে একটা অটোর ভিতরে উঠছি। এখন আবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, মনে হয় আপনি সকালবেলা ব্রাশ করে আসেন নাই। না ভাই, ভুল কথা, আমি সকালবেলা ব্রাশ করে আসছি। প্রিয় দর্শক, একটু বিরতির পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে চলে আসলাম তজুমুদ্দিন ফায়ার সার্ভিস। এই যে আমার সামনে দেখতেছেন, এটা হলো তজুমুদ্দিন ফায়ার সার্ভিস। এখন আমরা তজুমুদ্দিন ফায়ার সার্ভিস সাইরা যাইতে আসি গা। আর সকালবেলা আমি কোনো অটো পাই নাই, পাইছিলাম একটা মুরগির গাড়ি। আর ওই মুরগির গাড়ির ভিতরে উঠছি। ভাই বিশ্বাস করেন, আমার পিছনে মুরগির বাচ্চাটি খালি কিচির মিচির করে খালি ডাকতেছে। তো অটোটা এই পর্যন্ত গাইছে, এরপরে নাকি আর যাইবো না। তো ওনারে বলছিলাম এটা যাইবো না কেন, এটার কি সমস্যা? তো উনি আমারে বলছে, বাবার এটা সমস্যার কথা কয়ে লাভ নেই, এটা সমস্যা তারা মেয়েটার মাজা কোমর ব্যথা, ঘিরে ঘিরে ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, বাবারে মারে করে খালি চিৎকার মারে। আমি কই ও আচ্ছা, তাহলে বুঝ পাইছি, তাহলে আপনি আপনার মতন যান, আমি আমার মতন যাই। তো আমি ওই অটো থেকে নাইমন আরেকটা অটো নিলাম, আর ওই অটো দিয়ে আমি চলে যাইতে আসি। আর দেখতেছেন এই রাস্তাটা কিন্তু মনে হয় কিছুদিন আগে করছে। এর আগে দেখলাম ভাঙাচুরা, আর এখন রাস্তাটা খুব সুন্দর হয়েছে, করছে নতুন করে মনে হয়। তো দীর্ঘ 5-6 বছর বসে থাকতে থাকতে অবশেষে চলে আসলাম সেই জায়গা মতো। আর দেখতেছেন এই যে বেরিরঘাটটা, এই বেরিরঘাটটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু বিকেল বেলা মানুষ আইসা অনেক আড্ডা দেয়, অনেক মজা করে। প্রিয় বন্ধুরা, অবশেষে চলে আসলাম সেই চম্মানি ঘাটে। আপনাদের পরিচিত সেই চম্মানি ঘাট যারা ভোলার ভিতরে থাকে তারা অবশ্যই চিনতে পারবে। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। আর আমার সামনে যে মাথাভাঙ্গা ট্রলার গুলা দেখতেছেন, এগুলা কিন্তু সব হাতিয়া মনপুরা যায়। দেখতেছেন সবগুলা ট্রলার কিন্তু সিরিয়াল দিয়ে রাখিয়া দিচ্ছে। আর দেখতেছেন নদীর দৃশ্যটা অনেক সুন্দর। আর এখান থেকে কিন্তু মানুষ হাতিয়া যায়, মনপুরা যায় এবং ঢাকা যায়। আর ঢাকার লঞ্চ আসবে বিকাল 4টা বাজে। অবশ্যই আপনাদেরকে ওই লঞ্চের ভিডিও দেখাবো। আর ওই 4টা তারিখে আপনাদের জন্য, শুধু একমাত্র আপনাদের জন্য আমি অপেক্ষা করব। আর আমার সামনে যে পাত্র মতো দেখতেছেন, এগুলা কিন্তু বলক। আর এগুলার খেলা দেখতে পারবেন একটু পরে। দেখবেন এগুলো সব কিন্তু একদম পানিতে ডুবে যাবে গা হঠাৎ করে। না, নদীর পারে চল্টি বল্টি করলে আমার কাম হবে না, আমার আগে নামাজ পড়তে হবে। তো চলে যাই মসজিদে, আপনারা সাথেই থাকেন আমার। তো অবশেষে উজু করলাম, উজু করে এখন মসজিদ দিকে যাইতেছি। যে আমার সামনে দেখতেছেন খুব সুন্দর একটি মসজিদ, এখন মসজিদ যাইতেছি নামাজ পড়ার জন্য। তো অবশেষে আমার নামাজ পড়া শেষ। নামাজ পড়ে এই যে দেখতেছেন বেরির উপর উঠে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি। আর দেখতেছেন সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি। আর দেখেন এখানে কি কি জানি লেখছে, আপনারা একটু কষ্ট করে একটু পড়ে নেন। খুব সুন্দর একটি লেখা। অবশ্যই আপনারা এই লেখাটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আর দেখেন দুপুর বেলার দৃশ্যটা অনেক সুন্দর। আকাশের দৃশ্যটা দেখছেন, খুবই সুন্দর একটি দৃশ্য। আর দেখবেন একটু পরে জোয়ার আইসা কিন্তু ওগুলো সব ভরে যাবো পানি। আর আমার সামনে যে ভাইটাকে দেখছেন, লড়ে সরে পড়ে না, ধরে সরে লড়ে না। মূলত হলো এই ভাইটা একটু ভিডিও করার চেষ্টা করতেছে আর একটু ছবি তোলার চেষ্টা করতেছে, কিন্তু ভাইটার দুঃখের একটা বিষয়, ভাইটার ক্যামেরাটা তেমন একটা ভালো না। তার জন্য মনে করেন ভিডিও সুন্দর হইতেছে না এবং আর ছবিও সুন্দর হইতেছে না। পরে চিন্তা করলাম আমার মোবাইল দিয়ে কয়টা ছবি তুলে দিই। তারপর আমার মোবাইল দিয়ে কয়টা ছবি তুললাম, ছবি তুলে তারপরে ভাইকে দিয়ে দিলাম ইমুতে। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা দেখে আপনাদের হৃদয় জুড়ে গেছে। হৃদয় জুড়ার কথা, হৃদয় জুড়াইবো না কেন? গ্রামের এরকম সবুজ শ্যামল দৃশ্য এবং গ্রামের এরকম পরিবেশ কার না ভালো লাগে বলে? আর দেখেন অনেক রোদ, এই রোদের ভিতরে আসছি ভিডিও বানাইতে। দেখেন আজকে সারাদিন কিন্তু আমি রোদে রোদে ঘুরছি। আজকে সারাদিন কিন্তু এই নদীর পাড়ে ছিলাম। আর দেখেন নদীতে কিন্তু হাজার হাজার নৌকা, এরা কিন্তু ইলিশ মাছ মারতেছে। আর দেখেন ইলিশ মাছ মারার জন্য এই যে যাইতেছে দুইটা মিল্লা পাল্লা দিয়া। আর দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এগুলো সব একদম পানিতে ডুবে যাবো। এখন কিন্তু
নদীতে জোয়ার আসছে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে কিন্তু আমি নিজে কট খেয়ে গেছি। দেখছেন এই যে আমি আপনাদেরকে বলছি না একটু পরে কিন্তু এগুলো সব পানি দিয়ে ডুবে যাবে। এই যে দেখতেছেন এখন কিন্তু পানি সব কিন্তু দেখেন পানি আই পড়ছে। আর দেখবেন একটু পরে কিন্তু সব ডুবে যাবে। এই যে পানি দেখেন পানি দিয়ে কিন্তু ভরে যাইতে আছে সব। তাড়াতাড়ি করে এখান থেকে ফালাই। আয় হায় বাবা, দেখছেন এই যে আমি কিন্তু এদিক দিয়ে আইছি। এখন কিন্তু এখন আমি কেমনে যাবো দেখেন, এদিক দিয়ে আইছি কিন্তু এখন এদিক দিয়ে আর যাইতে পারবো না। এদিক দিয়ে পানি হয়ে যাবো আবার এক কোমর পানি। 5-6 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ভাবছি কি করবো কি করবো, আয় হায় কি করবো। তারপরে চিন্তা করলাম ওদিক দিয়ে চতুর্পাশ দিয়ে তো পানি, এখন আমি কোন দিক দিয়ে যাবো কুল কিনার পাইতেছি না। তারপরে এই যে এদিক দিয়ে আস্তে আস্তে করে আইতে আসি। আর দেখতেছেন তার নাম পানি। এই যে এদিক দিয়ে আস্তে আস্তে আমি কিন্তু বাগানের ভিতর দিয়ে আইতেছি। এই যে আমার সামনে কিন্তু আবার পানি। এখন চিন্তায় আছি এদিক দিয়ে আমি কেমনে যাবো। তারপরে কিনলাম বিসমিল্লাহ করে আল্লাহু আকবার করে মনে করেন মোবাইলটা পকেটের ভিতর ঢুকায়া দিলাম এক লাফ। আর লাফ দিয়ে দেখেন চলে আসছি এই পাশে। যাই হোক আল্লাহ বাঁচাইছে, আর একটু দেরি করলে মনে করেন ডাইরেক্ট ডুবে যাইতাম। হইলে এখন দেখতেছেন বেরির উপরে দিয়ে এখন আস্তে আস্তে হাইডা হাইডা কিন্তু সামনের দিকে যাইতে আসি। আর দেখতেছেন এই যে দেখেন পানি কিন্তু অলরেডি সব ডুবে যাইতেছে আস্তে আস্তে। 5 মিনিটের ভিতরে সবকিছু ডুবে গেছে গা। দেখছেন একদম সব ডুবে গেছে গা একদম। এই যে পানি কিন্তু আইতেছে এখনো, দেখেন সবকিছু ডুবে গেছে গা। ওই পাশে সব ডুবে গেছে, এই পাশে সব ডুবে গেছে গা। দাঁড়ায় থাকতে থাকতে বসে থাকতে থাকতে হুইয়া থাকতে থাকতে ঘুমাইতে ঘুমাইতে দেখেন আমার মাজা কোমর ব্যথা গিরায় গিরায় ব্যথা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। আমার সবকিছু ব্যথা হয়ে গেছে গা, শুধু একমাত্র এই লঞ্চটা দেখার জন্য। আর অবশেষে চলে আসলো লঞ্চটা। দেখেন এখন বিকাল 4টা বাজে আর লঞ্চ চলে আসছে। যে এখন কিন্তু ঢাকার যাত্রী যারা তারা কিন্তু এই যে এখন ঢাকা চলে যাবে। আবার এখানে দেখতেছেন দুইজনে মিলে ভাব দিয়া ছবি তুলতেছে। আসলে ভাবে লাভ নাই, টাকাই সব মামা। তো এত কষ্ট করে ভিডিও করলাম, নিজে চেহারাটা না লইলে কি আর হয় বলেন। নিজে চেহারা না নিজে না লইলে মনে করেন পরে লাস্টে চেহারা আবার অভিশাপ দিবা, আরেক ঝামেলা তখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে সবাই আমাকে মাফ করে দিবেন। দেশ ও প্রবাস সবাইকে আসসালামু আলাইকুম।